SSCGD exam 2023-2024, class number 8. Today's topic, practice set P. Full exercise and answer with explanation. Option C, tranquility. TRANQUILLITY. Next question number 2. Select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. তো সেন্টেন্সটা দেখে নিই। To die without making a will. অপশন দেখি। অপশন এ insane, অপশন বি indigent, অপশন সি inner, অপশন ডি intestate। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। অপশন ডি intestate, তার মানে ডাই উইথাউট মেকিং আ উইল, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট কিভাবে পড়তে হবে তা আমি দেখিয়ে দিয়েছি। অলরেডি 5খানা ক্লাসে দিয়েও দিয়েছি তোমাদের, যারা দেখোনি দেখে নিও। তো টু ডাই উইথাউট মেকিং এ উইল এর মানেটা কি? এর মানে হচ্ছে যে ব্যক্তি মৃত্যুর পূর্বে নিজের যে উইল বা ইচ্ছা সেটা করে যান না তাকে বলা হয় ডাই উইথাউট মেকিং উইল। এটা একটা ওয়ার্ডে কি বলে? ইনটেস্টেড, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর পূর্বে উইল না করেই মারা যান। ইনসেন মানে উন্মাদ। ইনডিজেন্ট, ইনডিজেন্ট মানে কি? অভাবগ্রস্ত ব্যক্তি। ইনার মানে, ইনার মানে কি? অভ্যস্ত, অভ্যস্ত করানো, কোনো কিছুতে আসক্ত করানো বা অভ্যস্ত করানো। আর ইন্টেস্টেড মানে হচ্ছে যে ব্যক্তি মৃত্যুর পূর্বে উইল না করে মরে যান। কোশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। চলো আমরা সেন্টেন্সটা দেখে নিই। বিবেক চৌধুরী poured tea dash the cup। অপশন দেখে নিই। অপশন এ ইন, অপশন বি টু, অপশন সি অন, অপশন ডি ইনটু। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু। টাইম শেষ। ইনটু, দেখো পুট ইনটু, পুট ইনটু দ্য কাপ, কোনো কিছু ঢালা বা বাইরের থেকে ভেতরে, কোনো গতিতে ভেতরে, এরকম বোঝালে কি হবে? ইনটু হবে। নেক্সট, প্রিপোজিশনের ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি দেখে নিও। প্রচুর পরিমাণে ব্যাখ্যা দিয়ে করা আছে। আজ শেষে, ক্লাসের শেষেও লাস্ট স্লাইডে দেখবে। আবার খুব সংক্ষেপে আমি দেওয়ার চেষ্টা করেছি। কোশ্চেন নাম্বার 4, select the most appropriate synonym of the given word। চলো ওয়ার্ডটা দেখে নেই। ইন্ডোলেন্ট, তার অপশন কি কি আছে? অপশন এ কশাস, অপশন বি লেজি, অপশন সি আনইন্টেলিজেন্ট, অপশন ডি স্টাবর্ন। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু। টাইম ওভার। অপশন বি লেজি। দেখো প্রথম ইন্ডোলেন্ট মানে কি? ইন্ডোলেন্ট মানে অলস বা কুঁড়ে। কশাস মানে সচেতন। আনইন্টেলিজেন্ট মানে হচ্ছে বোকা, নির্বোধ। আর স্টাবন যে একগুঁয়ে। তাহলে ইন্ডোলেন্ট এর সমার্থক শব্দ বা সিনোনিম ওয়ার্ড হচ্ছে লেজি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কি আছে? সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য গিভেন সেন্টেন্স। চলো সেন্টেন্সটা দেখে নিই। দ্য ম্যানেজার অফ দ্য টিম ড্যাশ দ্য কম্পিটিটরস অন দেয়ার সাকসেস। অপশন কি কি আছে? অপশন এ তে এনকারেজড, অপশন বি উইশড, অপশন সি কংগ্রাচুলেটেড, অপশন ডি এনার্জাইজড। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু। টাইম ওভার। অপশন সি গ্রিট, কি হবে? দ্য ম্যানেজার অফ দ্য টিম গ্রিট অর গ্রিটস হতে পারে, গ্রিটেড হতে পারে দ্য কম্পিটিটরস অন দেয়ার সাকসেস। তাহলে দেখো এনকারেজ মানে উৎসাহিত করা, উইশড মানে ইচ্ছা প্রকাশ করা, কংগ্রাচুলেটেড মানে অভিনন্দিত করা, এনার্জাইজড মানে, সরি, এখানে কি হবে? এখানে অবশ্যই কি হবে? কংগ্রাচুলেটেড হবে। এটা ভুল করে উঠে গেছে গ্রেট। তাহলে কি হবে এখানে? কংগ্রাচুলেটেড হবে। দ্য ম্যানেজার অফ দ্য টিম কংগ্রাচুলেটেড দ্য কম্পিটিটরস অন দেয়ার সাকসেস। কি হবে? কংগ্রাচুলেটেড। গ্রিডটা প্রিন্ট হয়েছে। নাম্বার 6,
Select the most appropriate meaning of the underlined idiom in the given sentence. চলো ইডিয়মটা দেখে নিই। A man of straw. অপশনগুলো কি কি আছে? অপশন এ তে আছে a man no substance, a man without means, a man of character, a generous man. তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু। চলে যায় উত্তর। অপশন হচ্ছে এ ম্যান নো সাবস্টেন্স। প্রথম আমাদের এই আমাদের সেন্টেন্সটা দেখতে হবে আ ম্যান অফ স্ট্র, মানে অপদার্থ বা অন্তঃসারশূন্য ব্যক্তি। তাহলে কি হবে? আ ম্যান নো সাবস্টেন্স, যে ব্যক্তির কোনো ভেতরে তার কোনো অস্তিত্ব বা তার মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই, তাকে কি বলে? আ ম্যান অফ স্ট্র। কোশ্চেন নাম্বার 7 ঠিক আছে। Select the most appropriate word to complete the meaning of the sentence. সেন্টেন্সটা দেখে নেই। He is too dash to be deceived easily. অপশন কি আছে? অপশন এ স্ট্রং, অপশন বি মডার্ন, অপশন সি ইন্টেলিজেন্ট, অপশন ডি কাইন্ড। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো। টাইম ওভার। অপশন সি ইন্টেলিজেন্ট। দেখো, হি ইজ টু ইন্টেলিজেন্ট টু বি ডিসিভড ইজিলি। এটার মানেটা কি? এর মানে হচ্ছে তিনি এতটাই চালাক যে তাকে ডিসিভ, অর্থাৎ খুব সহজে তাকে প্রতারিত করা যায় না। চলো কোশ্চেন নাম্বার 8 ঠিক আছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ডটা দেখে নিই। অ্যাগ্রাভেট কি আছে? অ্যাগ্রাভেট এর অপশনগুলো কি কি আছে? অপশন এ তে আছে হিউমারাস, অপশন বি তে আছে সুদিং, অপশন সি তে আছে ফ্র্যাগ্রেন্স, অপশন ডি তে আছে পেইনফুল। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো। টাইম ওভার। উত্তর হলো অপশন বি সুদিং। কেন? অ্যাগ্রাভেট মানেটা কি? তীব্রতর করা, তীব্র করা, আরো গতিশীল করা, বাড়িয়ে দেওয়া। হিউমারাস মানে কি? আনন্দযুক্ত ব্যক্তি, খুব মজাদার ব্যক্তি, ফ্র্যাগ্রেন্সের সুগন্ধ। পেইনফুল মানে বেদনাদায়ক। সুদিং মানে হচ্ছে মনোরম। যেহেতু অ্যান্টোনিম অ্যাগ্রাভেটের বিপরীত শব্দ, একেবারে সুদিং অর্থাৎ মনোরম করে তোলা। নেক্সট চলো চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 9। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে ওয়ার্ডটা দেখে নিই। ওয়ার্ড হচ্ছে ইম্পেচুয়াস। কি আছে? ইম্পেচুয়াস। অপশন কি কি আছে? অপশন এ তে আছে হ্যাস্টি, অপশন বি তে আছে স্টিমুলেশন, অপশন সি তে আছে এরাটিক, অপশন ডি ডিসরেসপেক্টফুল। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু। চলো আমরা উত্তর দেখে নিই, তোমাদের টাইম শেষ। দেখো, অপশন আছে হ্যাস্টি। হ্যাস্টি মানে কি? দ্রুত গতি করা। তাহলে ইম্পেচুয়াস মানে কি? দ্রুত গতি সম্পন্ন করা। দেখো, আমি সিনোনিমের কিভাবে পড়তে হবে এবং অনেকগুলো লিস্ট তোমাদের দিয়ে দিয়েছি। সেখানে কি করতে হবে? এই ওয়ার্ডগুলো সিনোনিম তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকদিন পড়তে হবে। ইম্পেচুয়াস মানে দ্রুত গতি করা, ক্ষিপ্র করে তোলা বা উদ্দাম, বেগবান, ধাবমান। ইমপেচুয়াস এর সিনোনিম সমার্থক শব্দ হচ্ছে হ্যাস্টি, মানে দ্রুত গতি বা বেগবান। স্টিমুলেশন মানে উদ্দীপনা। এরাটিক, এরাটিক মানে খেয়ালি বা অনিশ্চিত। আর ডিসরেসপেক্টফুল মানে হচ্ছে অসম্মান করা। কোশ্চেন নাম্বার 10 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। চলো ওয়ার্ডটা দেখে নিই। ফেসওয়াশ। কি হবে? ফেসওয়াশ, বা কেউ বলে ফেসাস। এইবার এই ওয়ার্ডটার অপশনগুলো কি কি আছে? অপশন এ তে আছে প্রিডেস্টাইনড, অপশন বি তে আছে ইমপ্যাশনড, অপশন সি তে আছে পারপাসফুল, অপশন ডি তে আছে সিলি। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। তোমাদের টাইম শেষ। উত্তর কি? অপশন সি পারপাসফুল। কেন? প্রথম চলেছে ফেসাস বা ফেসুয়াস এর মানেটা কি? জড়বুদ্ধি সম্পন্ন বা বোকা। তাহলে এই ওয়ার্ডটার অ্যান্টোনিম প্রিডেস্টাইনড মানে কি? আগের থেকে ঠিক করে রাখা। ইমপ্যাশেন্ট মানে অধৈর্য হওয়া,
সিলি মানে বোকা, তাহলে ফেসওয়াশ হচ্ছে কি? জড়বুদ্ধি, বোকা বা উদ্দেশ্যহীন। তার অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হচ্ছে পারপাসফুল, অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে এগিয়ে চলা। কোশ্চেন নাম্বার 11 কি আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। চলো ইডিয়মটা দেখে নিই। থ্রি আওয়ার্স, থ্রি আওয়ার্স। অপশনগুলো কি কি আছে? এই আর এর রিপ্রেজেন্ট কি কি করছে? রেডিওগ্রাম, রেডিওগ্রাফ, রেডিও টেলিস্কোপ, নাকি র্যাবেল, র্যাটেল, র্যাজেল, নাকি অপশন সি তে রিডিং, রাইটিং, এরিথমেটিক, নাকি অপশন ডি রেল, রেডার, র্যাফট? তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। অপশন সি কি আছে? রিডিং, রাইটিং অ্যান্ড এরিথমেটিক। খুব ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষাতে অনেকবারই এসেছে। চলো দেখি। কোশ্চেন নাম্বার 12, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন্ড সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। চলো আমরা দেখে নিই সেন্টেন্স খানে কি আছে। আ প্রিপারেশন ফর কিলিং ইনসেক্টস ইজ। অপশন দেখি কি কি আছে। অপশন এ তে আছে প্যারাসাইট, অপশন বি আছে বি তে আছে ইনসেক্টিসাইড, অপশন সি তে আছে হামাস বা হিউমাস বলি আমরা, কেউ অপশন ডি তে আছে রোডেন্ট। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। অপশন টাইম শেষ। অপশন বি ইনসেক্টিসাইড। দেখো, প্রিপারেশন ফর কিলিং ইনসেক্টস, কীট পতঙ্গকে মেরে ফেলার যে প্রিপারেশন বা প্রস্তুতি, তাকে এক কথায় কি বলে? ইনসেক্টিসাইড। কেননা প্যারাসাইট তো নয়। হিউমাস মানে তো আমরা জানি, যখন কোনো মৃত্তিকায় পরিণত কোনো গলিত দেহ বা মৃতদেহ, তাকে বলে হিউমাস। আর রোডেন্ট হচ্ছে তীক্ষ্ণ দন্ত যার বা দাঁত আছে যার, তাকে বলছি আমরা কি? রোডেন্ট। কোশ্চেন নাম্বার 13, 13 কি আছে দেখো। The following sentence has been divided into parts. One of them may contain an error. Select the part that contains the error from the given options. If you don't find any error, mark no error as your answer. চলো আমরা দেখি সেন্টেন্স খানে কি আছে। দেখো, এটা আর উঠে গেছে ভুলবশত, এটা হি হবে। হি আস্কড মি ইফ আই এম ইল অ্যান্ড আই আনসার্ড দ্যাট আই ওয়াজ নট, নাকি নো এরর? তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম শেষ। উত্তর অপশন বি। কেন বলো তো? হি আস্কড মি ইফ আই এম। দেখো, কি হলো? ন্যারেশন চেঞ্জের নিয়ম এটা। এই যে দেখো, আস্কড পাস্ট টেন্সে আছে, আমাদের এই ভার্বটি হবে পাস্ট, এম না হয় কি হবে? ওয়াজ। ন্যারেশনের ক্লাস আমি খুব সংক্ষেপে দিব, তখন তোমাদের এই ধরনের প্রবলেমগুলো কোনো সমস্যা হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 14, 14 কি আছে? সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কিভাবে কারেক্ট করতে হবে তার রুলস আছে, আমার দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নেবে। এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। কি কি আছে দেখো। এম্বারাসমেন্ট, EMBARRASMENT। অপশন বি EMBARASSMENT। অপশন সি EMBARRASSMENT। অপশন ডি EMBARASMENT। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। অপশন সি এম্বারাসমেন্ট কি হবে? EMBARRASSMENT। কোশ্চেন নাম্বার 15, identify from the following options the word which is opposite in the meaning to the given word. চলো দেখি অপশন ওয়ার্ডটি কি আছে। ভালগার। অপশন কি কি আছে? এই ভালগার ওয়ার্ডের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কি? চিপ। অপশন বি এক্সপেন্সিভ, অপশন সি রিফাইন্ড, অপশন ডি ইমফিওর। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু। টাইম ওভার। অপশন সি রিফাইন্ড। দেখো, ভালগার মানে কি? ভালগার ইতর, অভদ্র, নোংরা।
তো এই ভালগারের অপোজিট ওয়ার্ডটা কি? চিপ মানে তো সস্তা, এক্সপেনসিভ মানে খুব দামি, আর ইমপিওর মানে অশুদ্ধ, দূষিত। এইবারে দেখো ভালগারের অপোজিট বা বিপরীত শব্দ কি হবে? রিফাইন্ড মানে মার্জিত। এইভাবে তোমাদের এই ভোকাবুলারি পার্টটা কিন্তু এইভাবে তোমাদের প্র্যাকটিস করতেই হবে। নইলে খুব অল্প সময় ২০ থেকে ২৫ মিনিট সময়ের মধ্যেই তোমাদের এটা কিন্তু করতে হবে। এবারে ইংলিশ এর পরীক্ষার যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কম্প্রিহেনশন। কি থাকে কম্প্রিহেনশন? আমি আগে বলেছি কম্প্রিহেনশন ইন দ্য ফলোইং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন ডিলিটেড, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক। চলো দেখি কি কি আছে আমাদের কম্প্রিহেনশনে। Unfortunately in our schools we look upon children as mere raw stuff on which we can dash our unjust views through our powerful wills. Children born healthy are turned into the sick semblance of ourselves. We inject them with our own views and make them as dash we are. Children should understand what is natural, spontaneous, uncorrupt, sound, and rich harmony with themselves and other objects in the world. The monstrous sin of pride makes us commit gross in their nature. The child is unable to defy to be Promethean, to create goals, to build worlds in conformity with what our moral sense knows to be eternal truths. We must free education from the sense of the evil's past, from its dash and errors. We must liberate the young from the blind position of the world. We must not destroy the right and power of self-direction. Coercion is evil. It destroys what is natural and dash in the child, the capacity for thinking and acting according to what it knows to be true. এইভাবে আনসিনটা তোমাদের একবার পড়ে নিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি তোমাদের বলেছিলাম এর আগেই কিভাবে পড়তে হবে। আনফরচুনেটলি ওয়ার্ড বাই এইভাবে পড়বে। আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত ইন আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়গুলিতে উই লুক আপন চিলড্রেন আমাদের শিশুদের আমরা দেখি অ্যাজ মেয়ার র স্টাফ, একটা অপদার্থ বা জড়বস্তু সম্পন্ন বা বোঝে না এমন কতগুলো আমরা বিষয় ভাবি, অন হুইচ যার ভিতরে উই ক্যান ড্যাশ আওয়ার আনজাস্ট ভিউজ, তার উপরে আমরা এই যে এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা কিন্তু পড়ে যাবে। এইভাবে পড়বার পর এইবার অপশনগুলো দেখে প্রত্যেকটা অপশন দেখবে, আবার এখানে ওয়ার্ড চারটাকে মিলিয়ে দেখবে কোন অপশনটা তোমাদের ম্যাচ করছে। চলো দেখি কোশ্চেন নাম্বার 16 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নাম্বার 1। চলো আমরা দেখি কোশ্চেন গুলো কি কি আছে। দেখো, ইম্পোজ, ইনসিস্ট, পারফেক্ট, মোটিভেট। অপশন উত্তর দেওয়ার সময় শুরু। টাইম ওভার। দেখো অপশন এ ইম্পোজ, ইম্পোজ মানে আরোপ করা। চলো দেখি কি দাঁড়ালো প্যাসেজটার মিনিং। আনফর্চুনেটলি ইন আওয়ার স্কুলস উই লুক আপন চিলড্রেন অ্যাজ মেয়ার অফ স্টাফ অন হুইচ we can impose our unjust views through our powerful wills. Next question number 17. Select the most appropriate option to fill in the blank number 2. চলো আমরা দেখি incorrupt, option B corrupt, option C purify, option D enrich। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু। অপশন ডি corrupt। কি দাঁড়ালো প্যাসেজের মিনিং? ইন উই ইনজেক্ট দেম, আমরা তাদের উপরে আমরা আরোপিত করি উইথ আওয়ার ওন ভিউজ, আমাদের নিজস্ব অভিমত, অ্যান্ড মেক দেম, এবং তাদেরকে আমরা বানিয়ে ফেলি অ্যাজ করাপ্ট, দূষিত, অ্যাজ উই আর, আমরা যেমনটা দূষিত। ঠিক এইভাবে করলে পরে দেখবে খুব ইজিলি ওয়ার্ড গুলো প্লেস করলে পরে দেখতে বুঝতে পারবে যে তোমার সমস্যা কোথায়। কোশ্চেন নাম্বার 18। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নাম্বার 3। চলো আমরা দেখি অপশন কি কি। পারভার্সন, অপশন বি ডিস্ট্রাকশন, অপশন সি করাপশন, অপশন ডি ডিস্টোরশন। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু।
আমাদের টাইম শেষ। অপশন এ পারভার্সন। পারভার্সন মানে কি? স্বেচ্ছাচারিতা। কি দাঁড়ালো দেখো? দ্য মনস্ট্রাস সিন অফ প্রাইড মেক্স আস কমিট গ্রস perversion in their nature. Question number 19. Select the most appropriate option to fill in the blank number 4. কি কি আছে? অপশন এ তে নলেজ, অপশন বি ইগনোরেন্স, অপশন সি তে স্টুপিডিটি, অপশন ডি ইন্টেলেকচুয়ালিটি। তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু। টাইম ওভার। অপশন বি ইগনোরেন্স। নলেজ মানে জ্ঞান, স্টুপিডিটি মানে নির্বুদ্ধিতা, ইগনোরেন্স ইগনোরেন্স মানে অজ্ঞতা, ইন্টেলেকচুয়ালিটি মানে বুদ্ধিমত্তা। কি দাঁড়ালো প্যাসেজটার মিনিং? উই মাস্ট ফ্রি এডুকেশন ফ্রম দ্য সেইন্স অফ দ্য ইভিল পাস্ট, ফ্রম ইটস ignorance and errors. We must liberate the young from the blind despotism of the world. Next question number 20, the last one. Select the most appropriate option to fill in blank number 4. অপশন কি আছে? প্রোফেন, স্টিটি, স্যাক্রেড এন্ড কমপ্লেক্সিটি। উত্তর দেওয়ার সময় শুরু এখন থেকে। টাইম ওভার। কি হবে? অপশন সি স্যাক্রেড। তাহলে তোমার প্যাসেজটার মিনিং কি দাঁড়ালো? ইট ডেস্ট্রয়স, এটা নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয় হোয়াট ইজ ন্যাচারাল, যা কিনা স্বাভাবিক, অ্যান্ড স্যাক্রেড ইন দ্য চাইল্ড, তা শিশুদের মধ্যে পবিত্র। তাহলে এইভাবে দেখবে, আমি যেভাবে বলতে ঠিক এইভাবে ওয়ার্ডটা তুলে নিয়ে যদি বসা তোমার অভ্যাস করো, দেখবে একটিও ভুল হবে না। এইভাবে তোমার প্র্যাকটিস করবে। এবারে গ্রামারের আমি যতটুকু পার্ট প্রত্যেকদিন তো চেষ্টা করছি, আজ হচ্ছে সবচেয়ে পার্টস অফ স্পিচ গ্রুপের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রিপোজিশন। তো চলো, প্রিপোজিশন কাকে বলে আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো। দেখো, preposition is a word which is placed before a noun or a pronoun to show the relation between the noun or pronoun and the other words. The sentence প্রিপোজিশনকে প্রিপোজিশন হচ্ছে একটা পার্সন স্পেস যার নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের কি সম্পর্ক সেটা বুঝিয়ে দেয় বা তার অবস্থান বুঝিয়ে দেয়, সেই সমস্ত ওয়ার্ড বা পার্সন স্পেসকে বলছে আমরা প্রিপোজিশন। দেখো, দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল। দেখো, অন কে বলছে প্রিপোজিশন কেন? দ্য মোবাইল ইজ, আর কি দ্য টেবিল। এই যে দ্য টেবিল, নাউনের পূর্বে বসলো, অন বসে কি করছে? মোবাইলের সঙ্গে টেবিলের কি সম্পর্ক? না মোবাইল টেবিলের ওপরে। এই যে ওপরে বোঝাচ্ছে কে? অন। অর্থাৎ মোবাইলের সঙ্গে টেবিলের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে যে যেহেতু অন, তাই অনকে বলছে আমরা প্রিপোজিশন। কারণ কারণ এই অন কার পূর্বে বসেছে? নাউনের পূর্বে বসে কি করেছে? নাউনের সঙ্গে অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দিয়েছে, তাই অন হচ্ছে প্রিপোজিশন। একইভাবে আ ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। দেখো, টেবিলের নিচে, টেবিল হচ্ছে নাউন, তার পূর্বে আন্ডার বসে কি করেছে? না, ওই ওই ক্যাটের অবস্থান বুঝিয়ে দিচ্ছে। আবার কি করেছে? দ্য টেবিলের সঙ্গে ক্যাটের যে কি সম্পর্ক তার সেটা বুঝিয়ে দিচ্ছে আন্ডার। তাই যে অন, আন্ডার এগুলো হচ্ছে প্রিপোজিশন। চলো আমরা দেখি প্রিপোজিশন কত প্রকার। প্রিপোজিশন ক্যান বি ডিভাইডেড ইনটু 6 ক্যাটেগরিজ। নাম্বার 1 কি আছে? সিম্পল প্রিপোজিশন। কেন সিম্পল বলা হচ্ছে? এই প্রিপোজিশন গুলো এক পদ, অর্থাৎ এক প্রিপোজিশন একটা ওয়ার্ড বসিয়ে আমাদের পারপাস সার্ভ করে বলে এই প্রিপোজিশনকে বলছি আমরা সিম্পল প্রিপোজিশন। সেগুলো অনেক আছে, যেমন ফর, ফ্রম, অফ, অ্যাট, ইন, ওভার, আফটার, আন্ডার, এক্সেট্রা। নেক্সট, টু ডাবল প্রিপোজিশন। যখন এক পদ বিশিষ্ট প্রিপোজিশন দিয়ে বা ওয়ার্ড দিয়ে যখন আমাদের পারপাস সার্ভ করে না বা সম্পূর্ণ, তখন আমরা কি করি? ডাবল প্রিপোজিশন। কিরকম ডাবল? দেখো, আউট একটা প্রিপোজিশন, সাইড একটা প্রিপোজিশন, অফ। দেখো, ফ্রম উইদিন, দেখো ডাবল 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 ডাবল। ফ্রম বিনিথ, আউট অফ, ইনটু, ইন, তারপর টু। এই ধরনের প্রিপোজিশন গুলোকে বলছি আমরা ডাবল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন, একাধিক প্রিপোজিশন একটা প্রিপোজিশনে যুক্ত হবে এবং দুটো প্রিপোজিশন যে বসবে তার মিনিং হবে না, তৃতীয় কোনো মিনিং আসবে, তাই এই ধরনের প্রিপোজিশন গুলোকে বলছি আমরা কম্পাউন্ড প্রিপোজিশন। কিরকম? দেখো, উইথ ইন, উইদিন, ইন টু, দেখো ইন এর মানেও নেই, টু এর মানে নেই, কি হলো? ইন টু হয়ে গেল। বিটুইন, বিয়ন্ড, আফটার, এক্সেট্রা, এই ধরনের। নাম্বার 4 পার্টিসিপল প্রিপোজিশন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্টিসিপেশন নিযুক্ত। ডিউরিং, কনসিডারিং, কনসার্নিং, রিগার্ডিং, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পার্টিসিপল, কিন্তু প্রিপোজিশনের উপর মতো কাজ করে বলে এদেরকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। নেক্সট এন্ড লাস্ট ওয়ান, প্রিপোজিশনাল ফ্রেজ। কি? কোন সেন্টেন্সের শেষে বা এই ধরনের একটা সমস্ত প্রিপোজিশন গুলো মিলে একত্রে একটা মিনিং বোঝায় বলে বলা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। বাই ডিন্ট অফ, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, অন বিহাফ অফ, এক্সেট্রা। দেখো,
এই হলো প্রিপোজিশন। তাছাড়াও আমরা প্রত্যেকটা প্রিপোজিশনের ব্যবহার কিন্তু আমরা শিখতে হবে। ইন কোথায় বসে সালের পূর্বে ভেতরে বোঝাতে, নিন বসে, অন কোথায় বসে, অন যখন উপর ছুঁয়ে থাকে, এবারে ওভার কোথায় বসে, যখন কোথায় কি থাকবে, গতিতে থাকবে ওপরে, অ্যাবাভ কখন বসবে, যখন উপরে নির্দিষ্ট হয়ে থাকবে তখন অ্যাবাভ বসবে, কোথায় বসবে, বিটুইন কোথায় বসবে, দুজনের মাঝে হলে বিটুইন, অনেকের মাঝে হলে অ্যামং, তারিখের পূর্বে অন, বারের পূর্বে অন, এবারে কোনো বার যেমন সানডে মানডে, এবার কি হবে, সিজন অর্থাৎ ইন সামার, ইন মনসুন, আবার কখন বসবে, মান্থের পূর্বে ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন ডিসেম্বর। এইভাবে কিন্তু প্রিপোজিশন ব্যবহারগুলো শিখতে হবে। কোথায় সিন্স কোথায় বসে, ফ্রম কোথায় বসে, ফর কোথায় বসে, সিন্স কোথায় বসে, যখন অনির্দিষ্ট সময় আগের থেকে ঘটে চলেছে, অনির্দিষ্ট সিন্স 1920, কখন বসে সিন্স, ফ্রম কখন বসে, দুটো টাইমের মধ্যে একটা পয়েন্ট বোঝাবে তখন ফ্রম বসবে, ফ্রম সানডে টু মানডে। এবার কোথায় ফর কখন বসে, যখন একটা ডেফিনেট পিরিয়ড অফ টাইম, ফর 5 ইয়ার্স, ফর 7 ডেজ, ফর 2 আওয়ার্স, তখন কি বসে, তখন ফ্রম ফর বসে। এইভাবে প্রিপোজিশন গুলো ব্যবহার কিন্তু শিখতে হবে, নইলে কিন্তু তোমাদের এরর কারেকশন তোমাদের এররই থেকে যাবে। তোমরা যারা প্রিপোজিশনের ডিটেলস ক্লাস দেখতে চাও, আমার এই চ্যানেলে আছে, লিংক আমি দিয়ে দেবো। তোমরা দেখবে প্রত্যেকটা প্রিপোজিশনের ডিটেলস আলোচনা করে ব্যবহার দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবার দেখো, সরি, আর একটা প্রিপোজিশন রয়েছে ডিসগাইজড প্রিপোজিশন। কেন ডিসগাইজড বলা হয়? ছদ্মবেশে থাকে, অর্থাৎ বাইরের থেকে দেখা যায় না। এ আর অ, এই যে দুটো কি হয়, অন আর অফ, এই প্রিপোজিশন দুটো কার মধ্য দিয়ে প্রকাশ হয়? এ অথবা অর দিয়ে। কেন? রাইস সেলস এট 50 রুপিস এ কিলো, অ্যাকচুয়ালি এটা কিসের কাজ করছে? অনের কাজ করছে। দ্য বয় ওয়েন্ট, কি আছে, দ্য বয় ওয়েন্ট এ হান্টিং, এই এ নয়, অ্যাকচুয়ালি ছদ্মবেশে অন হবে। অনটা ছদ্মবেশে লুকায়িত আছে বলে একে বলা ডিসগাইজ প্রিপোজিশন। এরপরের দিন আরো প্র্যাকটিস, আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক আমি দেওয়ার চেষ্টা করব, এবং সর্বোপরি আমি গ্রামারের যতটুকু প্রয়োজন ততটুকু আমি প্রতি ক্লাসের শেষে দেখব। নেক্সট সানডে ঠিক সন্ধ্যা 6টায়। বাই।